সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই ডোমেস্টিক ক্রিকেটটা আমাদের দেশে আসলে ফর্ম খারাপ গেলে ওইভাবে আসলে ব্যাকআপটা পাওয়া যায় না। এই ডোমেস্টিক ক্রিকেটের উপরে আসলে তাদের ফ্যামিলি চলে, মানে ন্যাশনাল টিম এবং ডোমেস্টিক প্লেয়ারদের ফ্যাসিলিটিসের মধ্যে ব্যাপক পার্থক্য অনেক। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি অনফিল্ডের পর্দায়। আজকে আমাদের সাথে যুক্ত আছেন এমন একজন যিনি কিনা বাংলাদেশ ন্যাশনাল টিমের রাডারে রয়েছেন। ইভেন ডোমেস্টিক লিগে সকলেরই পরিচিত মুখ, শুধু পরিচিত মুখই না, নিয়মিত বিপিএলও খেলে থাকেন এবং বিপিএল এ পারফরমেন্সও করে থাকেন। তিনি এমন একজন সৈকত আলী। ভাইয়া কেমন আছেন, কেমন যাচ্ছে সময়? আলহামদুলিল্লাহ ভালো আছে, আর সবকিছুই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ঈদ গেল এবং ঈদের পরে কেমন ব্যস্ততা যাচ্ছে? ঈদের পর থেকে আসলে মেইন ব্যস্ততা শুরু হয়েছে। মাঝখানে তো রোজার মাসে তেমন একটা করা হয়নি। সো এখন যদি সামনে ডোমেস্টিক আবার শুরু হয়, সেটা বিসিএল হতে পারে বা প্রিমিয়ার লিগ হতে পারে। সো ওই জন্যই নিজেকে পুরোপুরি রেডি করার ট্রাই করছি। নর্মাল দেখা যায় যে রমজান মাসে আসলে ডিপিএলটা হয়ে থাকে আমাদের, তবে এবছরটা হয়নি, ইভেন এখনো শুরু হচ্ছে না। তো এই যে ডিপিএলটা এই মুহূর্তে আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট? অবশ্যই এটা শুধুমাত্র আমার জন্য না, এটা আমি মনে করি বাংলাদেশের যত প্লেয়ার আছে, ডোমেস্টিক প্লেয়ার, সবার জন্যই সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই ডোমেস্টিক ক্রিকেটটা। কারণ আমাদের 80 থেকে 90% প্লেয়ার এই ডোমেস্টিক ক্রিকেটের উপরে আসলে তাদের ফ্যামিলি চলে, ইভেন তাদের রুটি রুজি সব কিছু বলতে পারে। সো ডোমেস্টিক ক্রিকেটটা আসলে আমরা সবাই মানে খুবই আগ্রহে অপেক্ষা করছি যে কবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমাদের অভিভাবক, ডিক্লেয়ার করবে যে বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেটটা স্টার্ট হবে। বিপিএলে আপনি নিয়মিত মুখ এবং বিপিএলে বড় দুইটা দলের হয়েই খেলেছেন, যারা কিনা এখানে আপনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সে জার্সি পরা আছেন, প্র্যাকটিস কিট, এবং ফরচুন বরিশালে আপনার ফাইনালে দুর্দান্ত একটা ইনিংস আছে 2022 সালে। ওভারঅল বিপিএল এর জার্নিটা আসলে কেমন ছিল এই বড় দুইটা দলের হয়ে? এবং বর্তমানে লাস্ট বিপিএল এ কিন্তু এই দুইটা দলে একটা দলও ছিল না। সো ওভারঅল জার্নিটা যদি শেয়ার করতেন। সত্যি বলতে আমি যতবার বিপিএল খেলেছি, আগের দিকের এক্সপিরিয়েন্সগুলো মাচ বেটার ছিল এখনকার থেকে। ফার্স্টের দিকে ঢাকা ডায়নামাইটসে খেলেছি, রংপুর রাইডার্স, তারপর কুমিল্লা, ফরচুন বরিশাল, এগুলো জানেন আপনারা। অনেক বড় বড় নাম ছিল, অনেক বড় বড় ফরেন প্লেয়ার ছিল, যাদের সাথে আমরা ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। সো আমি আশা করি এখন আবার সামনে থেকে আশা করি যে এই জিনিসটা আবার ফিরে আসবে। আমাদের বিপিএল এর টিমগুলো আরও ভালো ভালো প্লেয়ার, যাদেরকে আনলে আমরা অনেক কিছু শিখতে পারবো। এরকম ইন্টারন্যাশনাল যারা বা লিজেন্ড বা ইন্টারন্যাশনাল যারা অনেক সাকসেসফুল, তাদেরকে নিয়ে আসবে বিপিএলে, যাতে আমরা লোকাল প্লেয়ার অনেক কিছু শিখতে পারি তাদের কাছ থেকে। আচ্ছা, আমাদের দেশে আসলে একজন ক্রিকেটার হিসেবে জার্নিটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তো ওভারঅল কি মনে হয় যে একটা প্লেয়ারকে একদম শুরু থেকে ন্যাশনাল টিম পর্যন্ত আসাটা কতটা বেশি চ্যালেঞ্জিং? আমাদের দেশে আসলে এই জিনিসটা আমি মনে করি অনেক বেশি চ্যালেঞ্জ, বিকজ আমাদের আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের ফ্যাসিলিটিসগুলো, মানে ন্যাশনাল টিম এবং ডোমেস্টিক প্লেয়ারদের ফ্যাসিলিটিসের মধ্যে ব্যাপক পার্থক্য, অনেক অনেক ডিফারেন্স থাকে, যেটা কিনা আমি বাইরে যতগুলো দেশে ট্যুর করেছি দেখেছি যে তাদের ডোমেস্টিক প্লেয়ারদেরও এনাফ ফ্যাসিলিটিস থাকে সারা বছর নিজেকে প্রিপেয়ার করার জন্য। বাট আমাদের দেশে যদি এই জিনিসের এই পার্থক্যটা আর একটু কমিয়ে আনতে পারে, তাহলে আমি মনে করি আমাদের ডোমেস্টিকের থেকে আরও অনেক বেশি প্লেয়ার পাইপলাইনে যোগ হবে। সো মানে এই অপরচুনিটিগুলো আমাদের দেওয়া দরকার সত্যি বলতে। এখানে ক্রিকেটার্স একাডেমি নতুন একটা একাডেমি, তো কতদিন থেকে এখানে প্র্যাকটিসগুলো করছেন? আমি এই তো 2 দিন ধরে আসছি। এর আগে আমি যখন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে এখানে আমাদের প্র্যাকটিস ছিল তখন আসছি। আর আমার প্ল্যান ছিল শুরু থেকেই করার, বাট মাঝখানে যেহেতু রোজার মাস ছিল ওই সময়টাতে ওইভাবে মানে তেমন কিছু করা হয়নি। বাট এই যে এখন থেকে এখানে আমি নিয়মিত করছি। আর এই একাডেমি নিয়ে কি বলবেন আসলে? একাডেমিটা তো সত্যি বলতে অনেক সুন্দর, আর এত বিউটিফুল একটা প্লেস, ঢাকার থেকে খুব বেশি দূরে না, একদম কাছে। আর এখানে 2টা মাঠ আছে আমাদের। আমি জানি, যতটুকু শুনেছি, এলিট প্লেয়াররা প্রায় রেগুলারই এখানে সেন্টার উইকেটে ব্যাটিং করতে পারে। উইকেট আছে, কনক্রিট আছে, আর সবথেকে বড় কথা, এখানে সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হলো এখানকার কোচেসরা। বাংলাদেশের টপ টপ কোচগুলো, যে তালহা ভাই, সোহেল ভাই, সুজন ভাই আছে এখানে, আদার্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদার্স কোচ, এখানে টপ টপ কোচগুলো এখানে আছে। এর থেকে বড় ফ্যাসিলিটিস আমি মনে করি আর কিছু হতে পারে না। যখন আসলে ফর্মটা খারাপ যায় তখন নিজেকে কিভাবে প্রিপেয়ার করেন মেন্টালি? আসলে ফর্ম খারাপ না গেলে এটা নিজেকে ওই সময়টাতে ব্যাক করা অনেক টাফ। আর আমাদের দেশে আসলে ফর্ম খারাপ গেলে ওইভাবে আসলে ব্যাকআপটা পাওয়া যায় না, যদি না নিজের মনকে নিজে আর কি যতটা স্ট্রং রেখে রেখে আবার রিকভারি করা যায়। বাট চেষ্টা করি যে কিছুদিন মানে একদম ঠান্ডা মাথায় থেকে আবার আবার নতুন করে আবার মানে পুনরায় সব কিছু শুরু করতে। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ অনফিল্ডের পর্দায় আসলে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো
তো দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সৈকত আলী। তার কাছ থেকে অনেক কিছু জানলাম আমরা, তিনি কিভাবে এখানে রিকভার সেশনটা করছেন, কীভাবে প্র্যাকটিস করছেন গত 2 দিন ধরে ক্রিকেটার্স একাডেমিতে। সৈকত আলী আছেন এবং তিনি প্রত্যাশা রাখেন বাংলাদেশের ডোমেস্টিক লিগটা অনেক আগাবে সামনে, যদি পুরোনো দিনগুলোর মতো লিজেন্ড কিছু প্লেয়ারদেরকে আনা যায়, বিপিএলটাকে যদি স্ট্রং করা যায়, তাহলে বাংলাদেশ অনেক বেটার কিছু করবে, এটা বিশ্বাস। তো ক্রিকেটার্স একাডেমি থেকে আলু আসি তালুকদার, অন ফিল্ড।